কর্মচারী, বেকার, এদের কথা উত্থাপন করা এটা আমার কাজ ছিল। আমি উত্থাপন করতাম। তার সাকা সাইবার আরো নিমে দেবর বা কক্স সাহেব বিধানসভা আপ কক দা নরজারো টিপ্রাসারো আসুক তমনেরো অনিমেষ দেবর মা কক সাইগা মানিক সরকার লোকসভা নির্বাচনতেই ককচাপ পান্দানি আচুক ফান কৃষ্ণ দেবর মান চবারি চিবাই দেখা কামিয়া পারো যিনি হাসতেনি প্রধানমন্ত্রী বর্তমান সম্মানিত বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, খাকা ব্যাপারও চিনতেই খড়গসার এমএলএ সুরমা বিধানসভা কেন্দ্রনি ম্যাডাম স্বপ্না দাস পাল, আঙ্কে বলা অনেক সময় স্বপ্না দাস এবং স্বপ্না পাল বলবেন, কারণ দুইটা তিনি সার নেই না বনান বেলায় খাকা মিয়াপারো মন্ডলনি প্রেসিডেন্ট সন্তোষ কুমার দাস খুব দামদার বক্তব্য, he had a very neat and clean speech. তংমচন ভাই পরিতোষ পাল কোনো তাঙ্গাকি ছিল আছে, এক্স জেনারেল সেক্রেটারি ধলাই ডিস্ট্রিক্ট কমিটি বিজেপি নি বনব খাকচান হাম্বাইয়াপার তিনি নিজের প্রোগ্রাম মুসুকে মসাংরেনান বাগি বেলাই খেলাই সাকহারি সামুতান্নাই যিনি টিডব্লিউএফটি সেন্ট্রালনি খড়গসের লিডার মেরি দেববর্মা, হাম্বাইয়াপারও যিনি খড়গনি ব্লকনি প্রেসিডেন্ট তপন দেববর্মা, তিনি নরেশ দেববর্মানো ফাই মানজাক হয়ে গেছে ভাই কিছু লেট লাই টিসিএফনি বরিষ্ঠ লিডার রঞ্জন সিনহা এবং ওয়াইটিএফটি প্লাস যিনি প্রার্থী ইলেকশন এজেন্ট তাকে জিতেন দেববর্মা ते मंचो যারা কেব কারজানি তঙ্গে যতনান হাম্বাইয়াপার তিনি ওরো যারা মো পান্দাও ফাই পাঞ্জাক ফাইনাই খাজানি তাকুতে বুকসংনা হাম্বাইয়াপার আনি জরাবো গোবাং করিকা আনি খুব সাজাকা বেশি সময় দিলে হয়তোবা আমি বক্তৃতাই করতে পারতাম না। ওই ছেলেটাকে আমি ধন্যবাদ জানাই। বমো মশাই টাকা বুবাজরা নিবনান বেলায় হাম্বাইয়াপার ভাই খুব কম টকা তিনি আইছে নরমুখনা আইছে বরফ যখন মিলিলাইয়া পুরু আং নিজেনো ভাই সুরমা বাই ইলেকশন পুরু স্বপ্না দাস তো মুক্তার ধিনি মাস আং নিজে থাকায় আপু মিলিলাইছে আইছে স্বপ্না দাস পালনি ফটো गोबां मा जागा रिजार्भ दङ आं मा सागा बड़ मुक्तार अमर राजनीति তিনি जों कथा लायका जों एक मंच आसुक लायका बहार आरो साव जनिमेश दा एबार नर विधानसभा बिरोधी दल नेता तंफुरु मजा मजा नेই যে কক সাউইনি সরকার আক্রমণ খেইবানি আর মনে হয় দেখতাম না পোশাকানো রাজনীতি নুগা কো গিয়া মন রাজনীতি মন বাগিন জবা আলমর সানু মুচু চিনি বিপক্ষ সাবতম দাবি আমাদের বিপক্ষে সিপিএম এবং কংগ্রেস ওর কাচ্চিন বিপক্ষ দল আমাদের পক্ষে কে আছে সাবতম চিন পক্ষে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি পার্টি চীন পক্ষে তোমরা মোক ভোট যুদ্ধ চলাকালীন সিপিএম একটান কক সাউ
महाराजा की लास्ट फाइट yang kemaikan norok ini orang paika norok तो कॉक थाई से कॉक पीर रहे ताদের প্রশ্ন আপনার লাস্ট ফাইট কি হয়েছে জিজ্ঞাসা করছাও তীব্রামত হানবাগে সিপিএম সরকার ফাইমানিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী বামফ্রন্টনি মানে সরকার মহোদয় ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে উনি বক্তৃতা করে বলছেন এই তীব্রামত হানবাগে जों ক্ষমতা ফাইমানি আমি আমার ভাই বোনেদের বলবো जों मा ফিরকনাই কখনো কখনো আমার যতটুকু মনে আছে 2023 নি নির্বাচন পাইমানি সারিগো মেলার মাঠ অফিস থেকে সিপিএম পার্টি সাংবাদিক সম্মেলন করে বলেছে নির্বাচন খুব শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন হয়েছে এটা আমার কথা না আপনারা ইউটিউব খুলে দেখুন তারা বলেছে এবং এটাও বলেছে কংগ্রেস তো তাদের জোট সঙ্গী ছিল কংগ্রেসের নামটুকু নেই নাই তারা কংগ্রেস বুমছে না হারিয়ে তারা বলেছে যে একাই বামপন্থীরা অর্থাৎ সিপিএম পার্টি একাই ক্ষমতা দখল করবে 2023 নির্বাচন ওপেন প্রেস মিট তারপরে তামকা সমন্বয় কমিটি যারা খাইনের সুরমা কমলপুর এখন এরা লুকিয়ে লুকিয়ে থাকে এখন একেবারেই শেষ হয় নাই ওই সমস্ত নেতারা তখন বলেছে যে চাঁদা দাও চাঁদা দিতে হবে কারণ সিপিএম সরকারে আসছে এবং আমরা বিজয় মিছিল করব যেই ভোট বাক্স সুরক্ষা গণনা সুরক্ষা সিপিএম পার্টি একটা আন্তর্জাতিক দল এটা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর দল তীব্রামত হালকাই চিকন মাথা কাপড় হয়েছে তীব্রামত ছোট হয়ে গেছে এই দল বলতো যে আমরা আন্তর্জাতিক দল বরং ত্রিপুরার বরং কক্ষে সুরমাই দাঁড়িয়ে বক্তৃতা করবে চীন জাপান রাশিয়া ছাড়া কোনো কক্ষ নিয়ে পান খাইয়া বড় কিচ্ছু খাইয়া ত্রিপুরার এখানে আমাদের সম্মানীয় দুইজন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বসে আছেন উনিও লড়াই করেছেন দীর্ঘদিন বামপন্থীদের বিরুদ্ধে আমিও করেছি আমাদের ম্যাডাম স্বপ্না দাস পাল উনিও করেছেন যত সিপিএম বিরুদ্ধে লড়াই খাই সিপিএম একটা জিনিস ভালো জানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখো আমি তো রাজনীতির ব্যক্তি আমি এদের রাজনৈতিক বক্তৃতাই শুনবো পরতামসা তারা বাঙালিদের কাছে এসে বলে ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন থাকাতে বাঙালিদের বেশি করে চাকরি দেওয়া যাচ্ছে এটা তাদের এটা বক্তব্য আর ট্রাইবেল অংশের মানুষের কাছে গিয়ে বলে বাংলাদেশ থেকে বাঙালিরা আসার কারণে আপনাদের অস্তিত্ব সংকটে আবার নাংলাই সিলাই দিলে যুদ্ধটা তো হইবই ওই চুররেও কইছে তুমি যাও আজকে চুরি করো আর মালিকরে কইছে তুমি সজাগ থেকো চোর আর মালিকের মধ্যে দেখা হইতো না হবে শুধু তা না বেকারদের তারা বুঝাইতো যে কর্মচারীদের বয়স 58 থেকে 60 করা ফলে তোমাদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না এটা তারা বুঝাইতো আবার কর্মচারীদের দোষ দিয়ে তারা কইতো সাধারণ মানুষকে শ্রমিকদের কর্মচারীদের বেতন বাড়ানোর ফলে রাজ্যের যে উন্নয়নের টাকা এটা কমে গেছে তার কারণে আপনাদের উন্নয়ন করা সম্ভব হচ্ছে মানে মিথ্যা কথা মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা এটা হচ্ছে সিপিএম পার্টির 1 নম্বর কাজ এখন তো তারা বলে খুব কায়দা কৌশলবাদ বলছে লাস্ট ফাইট বুবাগ্রাম লাস্ট ফাইট বা পাইছি টাকা এখন কিসের ফাইট এটা কিন্তু সাধারণ মানুষ যখন এটা শুনে যিনি সাধারণ বড় জনকে রাখে তার নাই
মোক তো ঠিক ন যে বুবাকরা তো লাস্ট ফাইট সামানি লাস্ট ফাইট বা 22 টাকা 2023 আর তামনি ফাইটিং তো আংলারো সাউ তাকুরো কোনো ফাইট নো লাস্ট ফাইট ইয়াই সিপিএম পার্টির জন্মপুর পৃথিবীও জন্মঙ্গ 1848 সালে কমিউনিস্ট পার্টির জন্ম 176 বছর আগে স্লোগান দামক সাম্যবাদ আমরা আনবো আইছে সাম্যবাদ 176 বছর লাই থাকা আর ত্রিপুরায় সিপিএম এর প্রবেশ 79 বছর 79 ইয়ার্স সাম্যবাদ পাবে কেবা সাম্যবাদ দামক গরই গনানি কোনো ডিফারেন্স দংলা কেউ মনোজকান্তি পাল না কেউ মনোজকান্তি দেব না কেউ অনিমেষ দেববর্মা না মানুষ মাত্রই সমান কমিউনিজম সহ পৃথিবীতে দুইটাই বলে যা ব্রাহ্মণ নাই ক্ষত্রিয় নাই কোনোটাই নাই পুরুষ যা আর মহিলা যা দুই জাতে ভাগ করছে এবং এই কমিউনিস্ট পার্টি বড় গাগি ভারতবর্ষ 61টা এমপি দেখাইছে ত্রিপুরার জন্য 35 বছর শাসন খাইকা তিনি চিকনমান তীব্রামত আঞ্চলিক দল পাইলে জীবন পাইকে খুশি হয়ে যায় আসছে এত পরাজয়ের পর এটা আমার প্রশ্ন এত পরাজয়ের পর এরা কি ছাইরা দিছে রাজনীতি ফাইট ছাইরা দিছে এখন তো প্রার্থী দিয়া কইতাছে আমাদের প্রার্থীরে ভোট দাও তো মহারাজা প্রদ্যুৎ কিশোর কেন লাস্ট ফাইট ছাইরা আবার একটা ফাইট করবে না লাস্ট ফাইট তো আমরা দিয়েছি আপনাদের কারণে আমাদের লাস্ট ফাইটটা সফল হয় নাই নং বাগিচি লাস্ট ফাইট বুবাগ্রানি আবু সাকসেস লিয়া তাহলে যত ত্রিপ্রাসা থামসানিয়ে কিছু সিপিএম ও বতঙ্গ হই আইবানো ত্রিপুরার বড় থাকনাই নির্বাচন 20টা রিজার্ভ সিট একটা ফোন সিপিএম নো জয় খাইলে একটা সা পরিষ্কার দেখাই जोंबर्न ककमा फिरम নাই जोंबर्न ककमा फिरम নাই তামার খাচন আগে বড় ছাও তীব্রামথা বিশিং বিজেপি বাই জু এটা তো আমার কথা না এটা এরা বলে অনিমেষ দেববর্মাকে দেখেছেন দুই বিধায়ক রাজ্যের মানুষের কথা আমি বলি কারণ এটা আমার ধর্ম এজ লিডার অফ অপোজিশন শ্রমিক অংশের মানুষের কথা কর্মচারী বেকার এদের কথা উত্থাপন করা এটা আমার কাজ ছিল আমি উত্থাপন করতাম তার সাইবান আর অনিমেষ দেববর্মা কক্সি সাহেব বিধানসভা আপনি কক না নরজারও তীব্রাসারও আসুক কমেরও অনিমেষ দেববর্মা কক সাহেব মানিক সরকার বিনি 5 বছর বিরোধী দলনেতাও তাম খেয়ে যাব নব হানি তুই শুধুও মানিক সরকার তিনি সে নকরি নকরব মানিক সরকার কোন কক সালানি আপনাকে বড় ছাই আছে তাও মানিক সরকার প্রস্তুতি সবাইছে নং গ্রেটার ত্রিপুরালেন নুপুর মান নাই जों मा सोंनाय जोंनि ग्रेटार ত্রিপুরালেন্ড नि लामावनो जों 3 বছরनि माथाय चबाक लायनो ত্রিপুরামথাरो जोंनि बिजेपि ताकु चंबाय कायसे जों दिल्लीयाव चुक्ति खायमा गायছে एडिसिन बरफ नायनो नों साव सब समय সিপিএম সব সময় চাও উপজাতিদের তার তো উপজাতি বলে চুনো জাতিনি বানছে কাইছে সম্মান দিয়া পৃথিবীর মধ্যে কি কেউ উপজাতি আমরা কোন জাতের উপভোক্ত কোন জাতের উপনা প্রধান থাকলেই উপপ্রধান হয় চেয়ারম্যান থাকলেই ভাইস চেয়ারম্যান হয় ত্রিপুরা তাদের কাছে একটা জাতি না তারা বলে উপজাতি আবু বুঝিয়ে নিছে যখন দশরথ দেবকে মুখ্যমন্ত্রী করার কথা ছিল ট্রাইবেলদের তারা বুঝাইতো তখন মুখ্যমন্ত্রীর চাইতে উপরের যে মুখ্যমন্ত্রী এটা হচ্ছে উপমুখ্যমন্ত্রী ত্রিপ্রাসার আসলেই খুশি নিবেন বাবু মুখ্যমন্ত্রী
আর নিবেন না উপরে আর যে মন্ত্রী উনি উপমুখ্যমন্ত্রী। ট্রাইবেল বাবু ঠিকই বলেছেন যে ট্রাইবেলরা শুধু ভোট ভোট বড় কাছি আতুরাতে কোন নুকলিয়া, এটা জাদু মন্ত্রের মতো। ভোট কেন্দ্রে লাইনে থাকতো, একেবারে কাস্তে হাতুরা তারকা চিহ্নে ভোট দিন শিখাইছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কি বা লড়াই করলাম, কেমনে বা বাঁচলাম, সব হারায় ফেলাইলাম। তাম্মা খাতি পাশারও তাবুক সাউথ সিপিএম পার্টি একটা পুরানা গ্যারেজের মতো। গাড়ি গ্যারেজ কে সামনে খুলাবলে পুরানা গ্যারেজে গেলে গাড়ি নষ্ট নিয়ে গেলে পার্টস পাওয়া যায় না। সিপিএম এর অবস্থা এমন, অচল লুট, ওই ডিমনিটাইজেশন হয়েছিল, অচল লুট আগে 1500 এটা সব বাতিল। এই অচল লুটের মতো এই অচল লুট নিয়ে পকেটে নিয়ে এখন মানিক বাবুরা ঘুরা বেড়ায় কয় কয় তিপ্রাসার অকৃত্রিম বন্ধু বলে বামপন্থী। বামফ্রন্টে অকৃত্রিম বন্ধু আবার তো সার গিরিজা। আমাদের মাননীয় বিধায়কগণ এটা জানেন, অকৃত্রিম মানে এটার মধ্যে সার নাই, মানে সাচ্চা বন্ধু। বন্ধুরে কি করছে, বন্ধুর জন্য সুরক্ষিত সংরক্ষিত চাকরি দিলিয়া যত তিপ্রাসা, তখন তো আমরাও এখানে আসাম রাইফেলস ক্যাম্প ছিল। যত বছর সিপিএম শাসন করছে ত্রিপুরায়, তারা একটাই চিহ্ন রেখে গেছে, দাঙ্গা। 80 জন দাঙ্গা পাঙ্গা। আমি ক্যামেরার সামনেই বলছি, কংগ্রেস শাসন আমি তাদের যে বন্ধু, এই কংগ্রেস শাসনে কেউ দাঙ্গা করে নাই, ও সিপিএম শাসনও। আজকে কংগ্রেসীরা ভর করছে। মানিক বাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাইনের বক্তব্যই ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় বঞ্চনা। বেকার শ্রমিক সবাই বুঝাইতো কেন্দ্র সরকার টাকা দেয় না, আমরা কিছু করতে পারি না। মানুষ 35 বছর হজম করছে, কিন্তু 2018 সালে ওয়ানসা ত্রিপ্রাসার সবাই মিল্লা এই কেন্দ্রীয় বঞ্চনার স্লোগানের টেপ রেকর্ড অতীত ফালাইছে। যা আর লাগতো না, এই টেপ রেকর্ড আর শুনতাম না। আর যেই টেপ রেকর্ডটা ফালাই দিচ্ছে, এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে আগে ছিল একটা ন্যাশনাল হাইওয়ে, এখন আমাদের কাছে 8টা ন্যাশনাল হাইওয়ে যাইছে। এটা আপনারা খবর রাখেন। কি দিছে না কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজকে রেগা শ্রমিকের লাভ হচ্ছে, আজকে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এদের বেতন বৃদ্ধি হয়েছে। মহিলাদের জন্য উনি বলেছেন গ্যাস সিলিন্ডার দেওয়া বুফুর মানখা। এই কারণেই সারা ভারতবর্ষের মানুষ বলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদিজি যদি থাকেন এটা সম্ভব। এবং আজকে ইন্ডিয়া মহাযুদ্ধি বড় মিথ্যা কথা ছাড়া তো সিপিএম কিছু বলে না। এদের কাজ হচ্ছে মিথ্যা কথা বল। আগেও মিথ্যা কথা কইতো, এখনো মিথ্যা কথা কয়। আমি কয়েকদিন আগে শুনলাম ওনাদের নেতাদের বক্তব্য, তার সাগর ছাড়িবা চিন্তার কোনো কারণ নেই। আমাদের ইন্ডিয়া মহাজোট আমরা 350 সিট নিয়ে আসছি, অবাক হয়ে গেল। এই সিপিএম এর বক্তব্য 350 সিট আইন না, এদের সরকার গর্ব এরা সিট কই। আমার এক বোনের জামাই বাবুকে জিজ্ঞেস করলাম, উনি কমরেড, জামাই বাবু ত্রিপুরার যে 2টা লোকসভার আসন কোন সিটটা আপনারা জিতবেন? কইখানে আমরা জিতব। আমি জিজ্ঞাইলাম পশ্চিম বাংলায় 42টা সিটের মধ্যে বামফ্রন্টের কয়টা সিট জিততে পারে? 3-4টা সিট আমরা, কম না হইলেও 3-4টা সিট পাবো, ঠিক আছে। কেরালায় কয়টা সিট জিতবে? 5-6টা জিতবো, ধরে নিলাম 6টা। 6-4-এ 10টা, আর বাকি 340টা সিট করতে গাইব নাই। কেরালা, ত্রিপুরা, পশ্চিম বাংলা ছাড়া সিপিএম এর কিচ্ছু নাই। আর পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় 2-2 বার পর্যদস্ত না 3 বার পর্যদস্ত পশ্চিম বাংলায়।
ফিনিশ, কিচ্ছু নাই এদের। এদের সঙ্গে গিয়ে আমরা আমাদের কি, ত্রিপুরার মানুষ সিপিএম এর সঙ্গে গেলে নিজের পায়ে না কপালে কুড়াল নিয়ে এমনি টাক মারতেন, আর শেষ হয়েছে। যার কিচ্ছু নাই এর সঙ্গে পুরায় আবার কি হইব? আর যদি আমরা ভারতীয় জনতা পার্টির সাথে থাকি, আমাদের যে থামসা মুভমেন্ট, এটার জন্য ত্রিপ্রাসাদের উন্নয়নে একটা এগ্রিমেন্ট হয়েছে। এটা কাউকে মারার জন্য না। ত্রিপুরার বৃহৎ অংশের বাঙালি অংশের মানুষরা ভাবতে পারেন এই এগ্রিমেন্টে বাঙালির ক্ষতি হবে, চুল পরিমাণ বাঙালিদের কোনো ক্ষতি হবে না। তবে এটা সত্য, মোদিজির নেতৃত্বে এডিসি এলাকার মানুষের উন্নয়ন হবে। এই কারণে এই এগ্রিমেন্ট। বলার তো অনেক আছে, কিন্তু ইলেকশনের সময় 2টাও বাজে, তারপরও মাপ বুঝি নাই। এখানকার যিনি বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, উনি ঠিকই বলেছেন সিম্বল মাসি নাই। আলাবাই চিনি ম্যাডাম সত্রানী বক্তব্য খুব খারাপ, একটা স্লোগান দিলাম, বোম মারিও বুট নাই বড় আহিন সামনে বুট নাই বড় পদ্মপুয়ার পদ্ম মারিও ইনি পদ্মপুয়ার ডাইরেক্ট পদ্মপুয়ার মার নাই ত্রিপুরামতা আনারস আনারস 2বার বুট রেখাছেন, এডিসি পরীক্ষা, বিধানসভা পরীক্ষা। ও হলো থাইয়া বড় পতংলে খুব সে ত্রিপুরামতা খাইও বুট নি দিন থাঙি ইধর আনারস বহুত কুড়ি দিলে আনারসিয়া তাকলাই চিনি উবাগ্রানী বিবি কৃতি দেবী দেববর্মানি দিন সিম্বল में পদ্মপুবার ও পদ্মপুবার ত্রাণী দিল্লিও ত্রিপুরানি সমস্ত ত্রিপুরান বরং বাগে তেই ত্রিপ্রাসারণ বাগে বোথাঙ্গে কক সাইলে দাবি কিসানে দাবি দুই পাইতে বীর বাগে ত্রিপ্রামথা আইপিএফটি বিজেপি 3 দল নিয়ে জোট কাছে অজোট চিনি 2টা প্রার্থীও ত্রিপুরা পদ্মপুবার বড় আমার বাগে আমার মনে হয় আমি আপনাদেরও অনুরোধ করব, আমি আমার বিধানসভায় বললাম 2 ফিট বাই 2 ফিট একটা ফ্ল্যাক্স প্রত্যেকটা পুলিং বুথে আপনারা দিয়ে দিন। আবুতি নব 15 জন 20 জন 25 জন গ্রুপ খাইয়ে নব থাকছেন মাসানাই তাকলাই আনারসিয়া তাকলাই চিনি প্রার্থিনী সিম্বলকা পদ্মপুবা মো অ্যাবসোলুট মাস নেক্সট কয়েকদিন ওনার ডোর টু ডোর প্রোগ্রাম খাইতে কোনো জায়গাতে থাকবি খিচুড়ি চালাইতে কত বেফান মাই চালাইতে, কিন্তু মো কামনা সাকসেস মাকে নিয়াকা থাঙ্গে আরো থাঙ্গে উঠুক তো নাই আনার বড় বুক পাইখানা দিস বুলি আই নিয়াং না ভোট সিম্বল মাসি চিনি জায়গা টান থাঙ্গর বুথ লেভেল ওয়ার্কার जों बर' কক मा फिरौ नायता गेसा बर' छाव चिनी ओ महारानी कृति देवी ओ सहरनि बर' के आरो बौनो मा सानाय राहुल गांधी दिल्ली तंसे केरलाव बुट बसाओ सोनिया गांधी दिल्ली तंसे उत्तर प्रदेश बुट बसाओ আর চিনি রাজধানী নৌকা সাইনে রাজকন্যা অরণ পুরি ছত্তিশগড় কাইয়া থাকাই মিখাই বসাইন থাং লাগবে থাংনাই নঙ্গো চিনি বুড়িরো বুইবাই কাইয়া খাইতে বু ভান্নাবো ফিরক যে ভাই নিয়ে আনবে নুমানি মো কৃতি দেববর্মা আছে পাওয়ারফুল ছত্তিশগড় কাইয়া খামাসে বসাইন বুঝোগৈ আমি ত্রিপুরান বাগে আমি কামা খাইনি কিবিল পাই গাইতে আমার মানে কত কত নাই রে সাবি বন্ধ ফালতু কপটা সাদে চিনি মো কৃতি দেবী আইছেন না নাই এটা কম কথা না। ছত্তিশগড়ের ওনার হাজবেন্ডকে বুঝিয়ে আমি আমার ত্রিপুরার মানুষের জন্য কাজ করব, আবার উনি ফিরে এলেন দেশে। এটা তো সাংঘাতিক মহিলা যে নিজেরে বুঝাইতে পারছে স্বামীরে বুঝাইয়া এখানে কাজ করতে আইছেন। এই মহিলাকে আমরা কেন ভোট দেব না? আমরা ভোট দেব আমার কত দুয়ার বুধবার আর অন্য বেলায় হামবাইয়া আমার
4টার সময় আবার গৌরাঙ্গটির একটা সভা আছে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় সেখানে থাকবেন। আমি বিশেষ আর সময় নেব না। समझदारों के लिए इशारा ही काफी। বুঝি নাই বাকে আহাই খেগের পদ্ম হ্যাঁ বুঝল থাং থাকে খাই নাই আহাই গাব পদ্মবু আগুনে নেই ও পদ্মবুবার বুট রিমাসে মুখ আবরসেন কাহামকে প্রচার মা খাই নাই নরন যত্ন পাইফ্লাই হামবাইরো যিনি নাংসাও তংনাই যত বরম গোনাं সাউনো হামবাই আপারে आंते गोबां कक सालिया मुसुक साविनो जिनि दुइजन प्रार्थीनो लक्ष लक्ष बुट बाय जिदि दिनानि कबुगै आंगानि कक अरनो मुथाक्सिनाय तिप्रामथा लंगलि बीजेपी आईपीएफटी बरबो लंगलि जतनो काहामक्लाय बुट रेवाइजासि एवं बोबाग्रा आयुक्त हामबाय।